তো আপনারা তো অনেকেই শুনেছেন যে ঢেকি কোটার চাল খুব ভালো, মানে খুব হেলদি হয়। তো আজকে আমরা আপনাদের ঢেকিতে কীভাবে চাল কোটা হয় সেটা দেখাবো। এটা কিন্তু অনেক টাইম লাগবে, তো দেখা যাক কদিন টাইম লাগে মোটামুটি দিদিরা। মোটামুটি ওই ডালটা শুকোতে লাগবে 2 দিন। কালকে আছে কি বার? রবিবার তো, রবি সোম 2 দিনই ডাল শুকোবো। মঙ্গলবার আজকে কি করবা? আজকে এই ডালটা ঝাড়বো, ঝাড়ে তারপরে বাপাবো, বাপাইয়ে আবার জলে দেবো, জলে দিয়ে পরশু দিনকে উঠইয়ে আবার সেদ্ধ করবো। মানে কালকের দিন পরে পরশু দিনকে না, আজকে বাপায় খাবো, কালকে সিদ্ধ করবো, সিদ্ধ করে তারপরে রোদ্দুরে দেবো। তো এটা অনেক বড় প্রসেস, তো আপনারা দেখতে থাকুন, পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আর কীরকম চাল হলো ঢেকিতে কুটে সেটাও দেখাবো। আমাদের তো বাড়িতে ঢেকি আছে, কোনো চিন্তা নাই। এই চালটা যদি কেউ খেতে পারে খুব ভালো, খুব ভালো, কারণ এখনকার দিনে চালে তো অনেক পালিশ থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এটা পুরো একদম ন্যাচারাল প্রসেস। তো দেখতে থাকুন। চলে আসো ঠাকুমা, বড় মা ধান ঝাড়বে। এই তো ঝাড়বো, এই যে দেখে রে কত ধুলো বেরোবে রে। ওই দেখো এই যে এইরকম সব দাম ঝাড়বো, ঝাড়ে তারপরে বাপাবো। ধানের মধ্যে গাড়িতেছে খাইসে ধরে রাখছে, ধান ফালাচ্ছে, তাই দেখতেছি। আমার অনেক বুদ্ধি নয় দাদা। মা তো ধান ঝাড়া হয়ে গেল, এবার ধানটা আমি সেদ্ধ চাপাই দিই। আমরা 3 বস্তা 4 বস্তা 5 বস্তা ধানও সেদ্ধ করছি সকালে। আর এখন এই করে ধান মনে হচ্ছে কি যে এই করে ধান বাপাবো, আগে কত ধান বাপাইছি। আজকে মনে হয় ঝড় বৃষ্টি আসবে, গরম কিন্তু ভালোই গরম পড়ছে। ঠান্ডা ধানটা খুব ভালো। যে জল দিয়েছিলাম সেই জলেই দানে বাপ উঠে গেছে, আহানে ডাইলে আবার জল দিয়ে খাবো। আহানে দানের মধ্যে ঠান্ডা জল ডাইলে ভিজিয়ে থাকবো, কালকে সকালবেলায় আবার উঠেই সেদ্ধ করবো। আরও জল লাগবে। হয়ে গেল ভিজানো, আবার কালকে সকালবেলা উঠে সেদ্ধ করবো। দাদা ভাই দিদি ভাই, কালকে তো তোমাকে দেখাইছিলাম ধান বাপাইয়ে এই যে জলে দিয়ে থুইছি, এই যে জলে দিয়ে থুইছি। আজকে এই ধান ছেঁকে এই আড়িতে দিয়ে সেদ্ধ করবো, তোমরা দেখতে থাকো। স্বর্ণ ধান না এটা, তোমার সেই লাল লাল ধান নাকি মিশানো রয়েছে। এটা স্বর্ণ ধান বলতেছে দাদা, বলতেছে জেঠু বলতেছে স্বর্ণ ধান, মানে এই যে লাল স্বর্ণ বুঝলে, এটা
সাদা স্বর্ণ আর লাল স্বর্ণ মিশানো আছে। কালকে থেকে ভিডিও স্টার্ট হয়েছে। এখনো শেষ হবে না, কালকেও লেগে যাবে। আমাদের বাড়িতে তো রোদই নেই, সব ছেঁড়া গাছপালা দিয়ে মারা সকালে গিয়ে টুম্পাদের বাড়িতে উঠোনে না কোথায় গো মা? হ্যাঁ, উঠোনে নিকে দিয়ে উঠোনে গোবর দিয়ে নেকিয়ে দিয়ে এসছে, ধান সিদ্ধ করে ওইখানে মেলা হবে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, এই যে ধানের গা ফাটিয়ে গেছে, ধান সিদ্ধ হয়ে গেছে, এখানে নামাইয়ে রোদ্দুরে মেলে দেবো। দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো ধানের গা ফাটিয়ে গেছে, এই দেখো, এই যে এখানে একটু ধরা থাকুক, তারপরে মেলে দেবানি। সেদ্ধ হয়েছে মা ভালো? হ্যাঁ দেখো ফাটিয়ে গেছে, মুড়ির দানের মতো ফাটিয়ে গেছে। ওই দেখো, ওই যে কাকা ওদের সায়ন আসছে, সায়ন খালবে যে যত ফুল আছে নাই? সায়ন আসে নাই? সায়ন এসেছে, বলো মিথ্যে কথা। আনে যে ঠান্ডা হয়ে গেছে, আনে উঠে রোদ্দুরে দিয়ে এসবো। ভালো সুন্দর শুকিয়ে গেছে, টানা রোদ আছে না, আম বছর এখনো শুকায়নি। এই তো এই মাত্র গোবর দিয়ে নেকে রেখে গেছে, এইটি দাও, এইটি দাও। এদিকে তো লম্বা করে দিই, তোমার মেলতে সুবিধা হবে। এই তো। এক রোদ্দুরে শুয়ে যাবে না, যে রোদ্দুর উঠিছে। এই যে ধান মেলে দিয়ে গেলাম, আবার একটু ধানের পিঠ আসুক, তারপরে আবার এসে মেলে দিয়ে যাবানি। থাক এইভাবেই। যে রোদ্দুর উঠিছে, মেলতে ধানের পিঠ এসে যাচ্ছে। এইভাবে বারবার এসে এসে মেলে দিয়ে যাবানি। আমাকে এই মাঠে এখানে সব ধান পাকিয়ে গেছে, এই যে সবাই ধান কাটতেছে। কালকে তো ধান ধরে নাড়ে দিয়েছিলাম, কালকে শুকায় নাই, আজকে শুকাবে না। শুকানোর পর শেষে আর কি দেখেছি ধান বানিয়ে চাল বানায়, শেষে তোমাকে দেখাবে না। আজকে শুকাই যাবে। আচ্ছা ঢুকতে পারবি না, শুকাই যাবে না, তারপর উঠে নিয়ে যাবানি। যে রোদ্দুর উঠিছে। চলো, লঙ্কা গাছের পাতাগুলো কত বড়, মনে হয় কি বোমা লাগা গেছে। চলো। আসলে আমার কালচে তো আজকে বিক্রি করা তো খুব মজা লাগবে, বুঝলে ঠাকুমা? শীত পড়েছে এমনিতে। কালকে ধান হয়েছে, আজকে চাল বানাবো। দে দিদি, বাদ দে। দেখবা কিরকম হয়েছে লঙ্কা এখনো।
চাল বেরোচ্ছে, এই যে চাল বেরোচ্ছে। রান্না পুরোটা দাও। এক কাজ করবো, আমাকে যখন এই ভাত খেতে মনে হবে তখন এক প্লেট করে পাড়াবো আর আমরা খাবো। হ্যাঁ, সেদ্ধ করে রাখি দেবো। এখানে এক প্লেট পারাবো, এই কটা পারাইয়ে রানবো, আবার এই কটা আবার যদি খাতে ইচ্ছে হবে সেদিনকে আবার পারাবো। না আসো আসো দেখি তো পাড়া তো দেখি পাড়া নাকি। খাতে পারিস নাকি? আইদি দেই নয়ন পারে নাকি? ছাড়ে ছাড়ে দিই। আয় কোনোদিন দেখি দেখে নাই তো। দেখি এর নয়ন দাও, দেই, যে পারবে দাও। ওরকম না, পা ছেড়ে দিতে হবে, পা ছেড়ে দিতে হবে। হ্যাঁ 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 করো। আমাকে তো কোনোদিন দেখি পারে না, প্রথম চাল করেছে 2 কিলো চাল। উঠে নিতে পাও। পাটা তুলে নিতে হবে, অনেকে পারে না জানো। আমি এই প্রথম করছি, দেখ পারবে না। না না পাঁচ সঙ্গে আমি উঠে পারবো যাও। না বাবরে, হাতটা রয়েছে না, ওইটার দিকে লক্ষ্য করছে। ওইটা লক্ষ্য করছে বলে ভয় লাগতেছে, দেখলে তো। দাদা ভাই দিদি ভাই, এই চালটাই যে এক পাল্টা দিলাম, আনে জাড়িয়ে আবার পারাবো। ধান পাড়ালি পরে কি সুন্দর একটা সিঁড়ি বেরোয় না আমার, কত সুন্দর লাগতেছে ধানটা। এই দেখো, এক পাড়ানিতেই কত চাল বেরিয়ে গেছে, আরো 2 বার 3 বার পারাবো। একা একাই চলে আসছো? আসে এদিকে ঘুরে আসে, এদিকে ঘুরে ঘুরে চলে আসো, চলে আসে এদিকে ঘুরে ঘুরে চলে ওরে আমার পাখি চলে আইছে রে। আস্তে কাকড়া কাকড়া রে বাবা, কাকড়া পালিয়ে গেছে সব। ওটাও দেখি। আমার দেহিটা মেশিনের মতো, 2 পাল্টা দিলাম তাই দেখো, এই দেখো 2 পাল্টা চাল, তাই কত সুন্দর হয়ে গেছে। কি চাল তো, স্বর্ণ চাল? স্বর্ণ চাল। দাদা ভাই দিদি ভাই, আগে তো আর মেশিন ছিল না, আগে আমরা এইরকম দেহিতে ধান বানিয়ে চাল বানাইয়ে শেষে আমরা খাইছি। বিয়ে লাগলো আমরা এইরকম চাল বানাইয়ে তা বিয়ের খরচ করেছি। এই দেখো, এই ধর 1 পাল্টা দিছিলাম, তার সাথে একটা দান ছিল, আবার এই দোকানে 2 পাল্টা হয়ে গেছে, কত সুন্দর চাল হয়েছে। এই দেখো, এই দেখো, এই যে 2 পাল্টা দিলাম, আরো 2 পাল্টা দেবো, তাহলে চাল কাড়া হয়ে যাবে। না ওটা তো সেরকম পরে রান্না করতে গেছে, আবার পরে খাবো। চাল ঘুরে ঘুরে খাওয়ার আছে, এত সুন্দর নটটা। এই দেখো 3 পাল্টা দিছে, তাই তো দেখো চাল এই যে কত সুন্দর হয়ে গেছে। আবার দিলি পারে এইবার কাড়া হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। হয়ে গেল, 2 পাল্টা হয়ে গেল। 3 বার হয়ে গেল। ও এবার তাহলে হয়ে যাবে, তাই কি? লাগবে চাল হয়েছে একেবারে, এরম ইসি বানা চাল হয় না, কলে বানা চাল ম্যাটিংয়ে। উঠো দিদি উঠো, চাল কাড়া হয়ে গেছে। 4 বার হয়ে গেল। হ্যাঁ 4 বার হয়ে গেল, মুড়ির চালের মতো বার হয়েছে। জাড়িয়ে না, ওই জালি ভারে চক চক করবে না। আমি দেখো 1 লোটে কতগুলো চাল আছে, ওই তো 2 লোট পাড়ালি পরে 3 কিলো চাল। এই
চালের ফ্যানের ভাতও যেরকম ভালো লাগবে, এমনি চালটাই ভাত রান্না এত ভালো লাগবে খেতে, সেদ্ধ ভাত দিয়ে ভাত খাওয়া যাবে। এই দেখো চাল কাড়া হয়ে গেছে, আর দুলি পারে একেবারে চক চক করবে না। এই দেখো তোমরা তো বাবা নেই, যে কালো কালো দেখা যাচ্ছে, এই দেখো হাতে ডলিছি তাইতে এরকম হয়েছে, আর দুলি পারে আরো পরিষ্কার হবে না। দাদা ভাই দিদি ভাই তোমরা তো দেখলে দান বানিয়ে আমার চাল বানানো হয়ে গেছে। আহানে ভালো ভাই যাই বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যাইয়ে তোমাকে একদিন ভাত রেঁধে দেখাবো।